তার মানে তুমি আমাদের আসল পরী? ছুটির পায়ের জারুল দেখে চমকে উঠলেন অভির মা। চিনে ফেললেন তাকে, কিন্তু কিভাবে? চলুন জেনে নেই। প্রতিজ্ঞা ধারাবাহিকে এবার এক অদ্ভুত মোড় এসে দাঁড়িয়েছে। একদিকে স্ত্রী আচার চলছে, অন্যদিকে অভির ঠাম্মি রাগ করে ঘরে বসে আছেন। কিছুতেই তিনি নিচে আসবেন না, কিন্তু অভিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে ঠাম্মির ঘরে গিয়ে দেখে ঠাম্মি হাতে অভি আর পরীর পুরনো ছবি নিয়ে চোখের জল ফেলছেন। অভি আর দেরি না করে আদর করে বুঝিয়ে সুঝিয়ে ঠাম্মিকে নিচে নিয়ে আসে। ঠাম্মির মুখে রাগ দেখালেও স্ত্রী আচার দেখার লোভ সামলাতে পারেননি তিনি। একে একে পালন হতে থাকে সব আচার। অভির মা ছুটিকে সবকিছু বুঝিয়ে গুছিয়ে দেন। তারপর আসে সেই বিশেষ মুহূর্ত, টোপরের টুকরো ভাসানোর পালা। কোন টুকরো কার পেছনে নেয় সেটাই দেখার বিষয়। ঠাম্মি বললেন কিছু দেখবেন না তিনি, কিন্তু চোখ আটকে রইল ঠিকই জলের দিকে। ঠাম্মির এই ঘটনা দেখে অভি হেসে ফেলে। কিছুক্ষণ পর দেখা যায় দুটো টুকরো একে অপরকে অনুসরণ করছে না, বরং পাশাপাশি একসাথে ভেসে চলছে। এটা দেখে অভির মা মনে মনে আনন্দিত হলেন। ঠাম্মির মুখে কিছু না বললেও মনে মনে ভাবলেন এই দুজনের মধ্যে বেশ টান আছে দেখছি। তারপর অভিমান করে ঘরে চলে গেলেন। অন্যদিকে ঝুমকির অবস্থা একেবারে বেসামাল। ঈশা অভি আর ছুটির স্ত্রী আচারের সব ভিডিও করে পাঠিয়ে দিয়েছে তাকে। সেটা দেখে ঝুমকির মাথায় আগুন জ্বলে গেছে। রাত্রিবেলায় অভিদের বাড়িতে চওড়া হতে রওনা দিয়েছিল সে, কিন্তু ঝুমকির কাকি মানে জ্যোতিময়ের স্ত্রী তাকে আটকে দেন এবং কাছে রেখে শুইয়ে দেন। ঝুমকি দাঁত কিরমির করে ভাবল, আজকের মতো বেঁচে গেলে ছুটি, কাল তোর হিসাব নেব। এদিকে ছুটি ঘরে বসে নিজের মনের সঙ্গে লড়াই করছে। সে ভাবছে, আমি কোথায় এসে পড়লাম? আমি তো কখনো কাউকে ঠকাইনি, মিথ্যা বলিনি, অথচ প্রতিটা মুহূর্ত এই বাড়ির মানুষগুলোকে মিথ্যা বলে যাচ্ছি। ওরা যখন আমাকে খারাপ বলছিল তখন কষ্ট লাগছিল আমার, আবার যখন আপন করে নিল তখন ভালো লাগছিল। কেন কেন এই মায়ের জালে জড়িয়ে পড়ছি আমি? আমি তো শুধু বাবাকে জেল থেকে মুক্ত করতে চাই, এতটুকুই তো চাওয়া। ঠিক সেই মুহূর্তে অভি ঘরে প্রবেশ করে এবং দৃঢ়ভাবে বলে, আপনি বারবার আমার দক্ষতা নিয়ে সন্দেহ করছেন। এত বছর ধরে আইন পেশায় আছি, আমার ওপর ভরসা রাখুন। আপনার বাবাকে আমি অবশ্যই ছাড়িয়ে আনবো। পরদিন ভোরবেলা ছুটি ঘুম থেকে উঠে স্নান সেরে প্রার্থনা করার পর বাড়ির কাজে লেগে পড়ে। আশ্রয় বাড়িতে যেভাবে একা হাতে সব সামলাতো, ঠিক সেভাবেই রায়বাড়ির প্রতিটা কোণ পরিষ্কার করে দেয় ছুটি। কাজ শেষে ছুটি বাগানে যায়। অভির মা একটু পরে নিচে নেমে দেখেন বাড়ি ঝকঝকে পরিষ্কার। অবাক হয়ে ভাবেন, এত সকালে এটা কে করলো? বাগানে গিয়ে দেখেন ছুটি গাছ থেকে কয়েকটা আম পেড়ে ওড়নায় জড়িয়ে দাঁড়িয়ে আছে। ছোটবেলার স্মৃতিতে হারিয়ে গেছে। অভির মা পেছন থেকে এগিয়ে এসে ছুটি চমকে উঠে বলে, আমি চুরি করিনি, বিশ্বাস করুন। অভির মা অবাক হয়ে তাকিয়ে মনে মনে ভাবলেন, কি সরল মেয়ে। জানতে পারলেন ছুটি সব কাজ করেছেন। ছুটি লজ্জিত হয়ে বলে, আশ্রয় বাড়িতে সব একাই করতাম, ভাবলাম একটু সাহায্য করি। কেন, কোনো ভুল হয়ে গেল কি? অভির মা মৃদু হেসে বললেন, একদম না, চলো বাড়ির ভেতরে যাই। হঠাৎ ছুটি আহ বলে চিৎকার করে উঠল। খালি পায়ে কাটা ফুটে গেছে, রক্ত বেরোচ্ছে। ছুটি মাটিতে বসে কাটা বের করতে লাগলো, আর ঠিক তখনই অভির মায়ের নজর পড়ল ছুটির অন্য পায়ে, একটা জারুল। চমকে উঠলেন তিনি, হাত বাড়িয়ে বললেন, এটা কি তোমার পায়ে? ছুটি সঙ্গে সঙ্গে পা সরিয়ে বলল, হাত দেবেন না প্লিজ, আপনি আমার থেকে বয়সে অনেক বড়। অভির মা আবার জিজ্ঞেস করলেন। ছুটি বলল, জানি না, ছোটবেলা থেকেই আছে এটা। অভির মায়ের মনে পড়ে গেল যারা তাকে পরী বলে মনে করেছিলেন তার পায়েও একই রকম জারুল ছিল, আর ছুটিরও আছে। দুজনেই বড় হয়েছে আশ্রয় বাড়িতে, তাহলে কি ছুটি সেই পরী? তো বন্ধুরা, ছুটির পায়ের জারুল দেখে কি অভির মা সত্যিই ছুটিকে চিনে ফেলবেন? কমেন্ট করে জানাতে ভুলো না।